সবচেয়ে মজার ব্যাপার হলো আজ থেকে 26 বছর আগে শিক্ষামন্ত্রীর আন্ডারে আমিও এসএসসি ইন্টারমিডিয়েট দিয়েছি, 26 বছর পরে আমার বাচ্চাও দিচ্ছে। 26 বছর আগে বা 30 বছর আগে বাংলাদেশের যে নকল স্ট্যাটাসটা ছিল সে তুলনায় 30 বছর পরে নকলটা আসলে পুরো ডাইভার্সিটি হয়ে গেছে। নকল তৎকালীন নকল আর এখনকার নকলটা ডিফারেন্স। তো তখনকার যেটা নকল হতো আপনার চিরকুটে বই খাতা নিয়ে, কিন্তু এখন আসলে নকলের যদি নকল ধরতে হয় তাহলে ছেলেপেলেদের ডিভাইসের মাধ্যমে নকল ধরতে হবে। এখন যেহেতু শিক্ষামন্ত্রী অনেক স্ট্রিক্ট ডিসিশন নিয়েছে, কোনো ডিভাইস নিয়ে ঘুরতে যাচ্ছে না, আমার মনে হয় না শহরের মধ্যে বাচ্চারা এই ধরনের নকলের কোনো আওতায় আসতে পারে। নকলকে প্রতিহত করার জন্য যেটা করা যায়, স্কুলগুলিকে বাচ্চাদের মধ্যে একনলেজমেন্ট বাড়াতে হবে নকলের বিরুদ্ধে, তাদের মধ্যে সততাকে বিস্তার করতে হবে। তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি এই রিলেভেন্ট কোনো অ্যাওয়ারনেস সিস্টেম থাকে যে বাচ্চাদের এই অ্যাওয়ারনেসগুলি বিল্ড আপ করা, তাহলে মনে হয় বাচ্চারা এমনিতেই এখনকার বাচ্চারা অনেক স্মার্ট, বাচ্চারা আরও বেশি অ্যাওয়ারনেস হবে, ঠিক আছে। আর যারা নকল করবে তারা দেখা যাবে ওই মেন্টালিটি তাদের নকলের পক্ষে, ঠিক আছে, তারা যে কোনো ওয়েতে ডিভাইস নিয়ে নকল করতে পারে। এখন যেহেতু ডিভাইসের একটা অ্যাভেলেবিলিটি হয়ে গেছে, এআই ডিভাইস অ্যাভেলেবল, তো ওই জায়গাটা একটু স্ট্রিক্ট নেওয়া যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। অ্যাওয়ারনেস বিল্ড আপ ছাড়া এই ধরে পেকে, ঠিক আছে, শাসায় বাচ্চাদের আসলে নকলের বিরুদ্ধে নিয়ে যাওয়া যাবে না। সরকারের এত গুরুত্বপূর্ণ পর্যায়ে থেকে একটা শিক্ষামন্ত্রী যদি স্কুল লেভেল বাচ্চাদের কাছে এসে রাজনৈতিক বিস্তার করাতে চায়, এটা অ্যাকচুয়ালি আমি কেন, বাংলাদেশের কোনো গার্জিয়ান এটা প্রিফার করবে না। এটা স্কুল কেন, কলেজ কেন, আমার কাছে তো মনে হয় ইউনিভার্সিটি লেভেলে রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। এই যে স্কুল পর্যায়ে রাজনীতি যেটা বিস্তার আমাদের শিক্ষামন্ত্রী তার মতন একটা গুরুত্বপূর্ণ পদে থেকে সে ভেবে বলেছে, এটা স্কুল কেন, কলেজ কেন, আমার তো মনে হয় যে ইউনিভার্সিটি লেভেলের পর্যায়েও রাজনীতি বন্ধ করে দেওয়া উচিত। ছাত্ররা কেন রাজনীতি করবে? ছাত্রদের উদ্দেশ্য হলো লেখাপড়া করে মানুষ হওয়া, তারা লেখাপড়া শেষ করে এরপর তারা রাজনীতি শুরু করে। রাজনীতি করার একটা বয়স থাকে। স্কুল লেভেল থেকে বাচ্চাদের মধ্যে এই ধরনের যে পয়জনিং, এটা অবশ্যই এটা বন্ধ করতে হবে। এটা আমি কেন, কোনো গার্জিয়ান এটা টলারেট করবে না। বিগত কয়েকদিন ধরে যেভাবে আসলে টিভি মিডিয়াতে এ ধরনের প্রচারগুলি এবং বিভিন্ন প্রেস ব্রিফিংয়ে আমাদের শিক্ষামন্ত্রী যে কথাগুলি বলছে, এটা টোটালি আসলে এই জিএনজির বিপক্ষে, ঠিক আছে। এটা ওয়ান কাইন্ড অফ মেন্টাল টর্চার। হোক সে বলতে পারে লেখাপড়া মনোযোগী দাও, ঠিক আছে, তোমরা নকলের বিরুদ্ধে যাও, এই ধরনের অ্যাওয়ারনেস সিস্টেম তৈরি করতে পারে। আর সেই জন্যই যে সমস্ত ফোকাস কথাবার্তা বলে এটা আসলে কখনোই অ্যাপ্রিসিয়েবল না, ঠিক আছে। আর এই ধরনের মেন্টাল টর্চারে যদি স্বয়ং শিক্ষামন্ত্রী করে, তাহলে আমরা টিচারদের কথা কি বলবো? টিচাররা তো এমনিতে সারা বছর মেন্টাল টর্চারে রাখে, আর মন্ত্রীর কাছ থেকে যে এই ধরনের প্রিভিলেজ পায়, তাহলে বাচ্চারা তো আরও বেশি হীনমন্যতায় ভুগবে। বাচ্চাদের এনকারেজ করতে হবে, তাদের ভালো করার জন্য অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। সেটা টিচারদের মাধ্যমে হতে পারে, সেটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে হতে পারে। ফোর্সফুলি কোনো কিছুই ভালো হয় না, সমাজের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। আবেগ আপ্লুত হয়ে অনেক বছর পরে ওনারা ক্ষমতায় এসেছেন, রাজনীতিতে এসেছেন বলেছেন। তবে কি আসলে আজকে যে ছাত্র, সেই কিন্তু ভবিষ্যতের একজন সচেতন নাগরিক, এবং ছাত্র সমাজ যদি রাজনীতি সচেতন না হয় তাহলে রাজনীতি দুর্বৃত্তায়ন হয়। তো সেই জন্য ছাত্রদেরকেই এগিয়ে আসতে হবে রাজনীতি। তবে সেই রাজনীতি হবে দেশের জন্য, দেশপ্রেমিক হিসেবে দেশ গঠনের জন্য। এবং এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। বাট তৃতীয় শ্রেণীর একজন ছাত্র, আসলে জাইমা রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা, তাকে চিনতে হবে অবশ্যই, এবং রাজনীতি সচেতনও হতে হবে বাচ্চাদেরকে, কারণ এই বাচ্চারাই ভবিষ্যতের নাগরিক হবে এবং তারাই দেশে কর্ণধার হবে, দেশ পরিচালনা। ধরেন জাইমা রহমানের সাথে রাজনীতি করে শিখলো, বাট পরবর্তীতে তারাও যেন সুযোগটা পায়। সব বাচ্চা একইভাবে গ্রহণ করতে পারবে কিনা এটা ভেবে দেখার ব্যাপার। এখানে সিস্টেমটা যদি ভালো হয়, পড়ালেখা স্কুল কলেজ সেভাবে যদি ব্যাকআপটা দেয়, বাচ্চারা পারবে। আমি বাচ্চাদের প্রতি কনফিডেন্ট, আমাদের বাচ্চারা পারবে। বাচ্চাদের প্রতি সহনশীল অ্যাটিটিউড শো করবে, বাচ্চাদের অবস্থানটা চিন্তা করবে, আমাদের বাচ্চাদের কথা চিন্তা করবে, এটাই আমরা আশা করব। প্রতিটা গার্ডিয়ান এটা আশা করবে। এগুলো বাচ্চাদের জন্য শেষ মুহূর্তে এসে অবশ্যই ভীতিকর। শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এটাই আমি অনুরোধ করব যে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন না করে বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ডাইভার্ট না করে তাদেরকে নিরপেক্ষভাবে তারা যাতে স্বাচ্ছন্দ্যে ভালোভাবে পড়াশোনা করতে পারে, কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই, এটাই আমি অনুরোধ করব। বর্তমান যুগ কিন্তু অনেক উন্নত যুগ, মানে নকল হইতে আরও 20-30 বছর আগে। এখন আর নকলের যুগ না, এখন কিন্তু অন্য টেকনোলজি দিয়ে মানুষ কিন্তু মানে অসৎ উপায় অবলম্বন করে, যেমন প্রশ্নপত্র ফাঁস করে বা অন্য কোনো পন্থায় অসৎ উপায় অবলম্বন করে। তো আমার মনে হয় যে নকলের দিকে ফোকাস না করে বাচ্চাদেরকে যাতে ভয় ভীতির মধ্যে রাখা না হয়, বাচ্চারা যাতে স্বাচ্ছন্দ্যে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে, এই পরিবেশটা সৃষ্টি করা উচিত। এই নকল এই চিন্তা ভাবনাটাই মাথায় আনা উচিত।
না, এটা মোটেই উচিত না। কারণ বাচ্চাদেরকে এই রাজনীতির কথা তাদেরকে বুঝতে দেওয়া উচিত না। হ্যাঁ, তাদেরকে রাজনীতি মুক্ত রাখা উচিত এবং তাদেরকে নিরপেক্ষভাবেই মানুষ যাতে হতে পারে, পড়াশুনো করতে পারে, এটাই তাদেরকে সুযোগটা দেওয়া উচিত।